প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো সামনে তোমাদের পরীক্ষা। আমি আজকে তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের চ্যাপ্টারটা, সেখান থেকে একটি অঙ্ক করাবো। এটা তোমাদের ফিন্যান্সও ছিল এই চ্যাপ্টারটা, তো সেখান থেকে তোমাদের অনেক আইডিয়াও আছে। তো জাস্ট আমি ছোট 3টা অঙ্ক দিলাম, যেখান থেকে হয়তো এমসিকিউর জন্য আসবে, সিকিউতেও থাকতে পারে। এবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, মোট বিক্রয় 6 লাখ টাকা, বিক্রয় একক 3000, মোট স্থায়ী খরচ 1,20,000, মুনাফা 1,20,000। আচ্ছা, দেওয়া আছে বিক্রয় একক, স্থায়ী খরচ আর মুনাফা। এখন আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে একক প্রতি বিক্রয় মূল্য। কিছু কিছু জিনিস সব সূত্র মুখস্থ থাকতে হবে এমন কোনো কথা নেই, আমাদের পাশাপাশি আমাদের বুদ্ধিও খাটাতে হবে। যেমন এখানে দিয়েছে একক প্রতি বিক্রয় মূল্য, তো এখানে মোট বিক্রয় দেওয়া আছে, আবার বিক্রয় এককও দেওয়া আছে, তাহলে অবশ্যই একক প্রতি বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো। কীভাবে বের করব? একক প্রতি বিক্রয় মূল্য সূত্র হচ্ছে মোট বিক্রয় ডিভাইডেড বাই বিক্রয় একক। মোট বিক্রয় ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় একক। মোট বিক্রয় হলো 6 লাখ আর বিক্রয় একক হচ্ছে 3000। তো 6 লাখকে 3000 দিয়ে ভাগ করলে একক প্রতি বিক্রয় মূল্য হবে 200 টাকা। আবার বলি, বিক্রয় দেওয়া আছে, বিক্রয় এককও দেওয়া আছে, তাহলে মোট বিক্রয়কে বিক্রয় একক দিয়ে ভাগ করলেই একক প্রতি বিক্রয় মূল্য চলে আসে। তো 6 লাখকে 3000 একক দিয়ে যদি ভাগ করি তাহলে আসে কত? 200 টাকা। এরপরে খতে চেয়েছে কি একক প্রতি অনুদান প্রান্ত। নর্মালি একক প্রতি অনুদান প্রান্ত সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। কিন্তু এখানে আমি যদিও একক প্রতি বিক্রয় মূল্য বের করেছি, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিন্তু এখানে নাই। তো আমাকে তাহলে আরেকটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখো, স্থায়ী ব্যয় যোগ মুনাফা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় একক। স্থায়ী খরচ আছে 1,20,000, মুনাফাও 1,20,000, বিক্রয় একক হচ্ছে 3000। তাহলে দেখো এই সূত্রটা খেয়াল করো, একক প্রতি অনুদান প্রান্ত, তাহলে স্থায়ী খরচের সাথে মুনাফা যোগ করেছি, বিক্রয় একক দিয়ে ভাগ করলাম, তাহলে আসলো কত? 80 টাকা। আবার বলছি, নর্মালি একক প্রতি অনুদান প্রান্তের সূত্র আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কিন্তু এই প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য আছে, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বের করতে পারি নাই। তাহলে আমাকে কি করতে হবে? একক প্রতি অনুদান প্রান্ত বের করার সূত্র কি দিলাম, যে স্থায়ী খরচ যোগ মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় একক। স্থায়ী খরচ 1,20,000, মুনাফা 1,20,000, বিক্রয় একক 3000। তো ভাগ করলে টাকা আসে 80 টাকা। এবার আসো, পরের প্রশ্ন ছিল একক প্রতি প্রান্তিক ব্যয়। তো একক প্রতি প্রান্তিক ব্যয় কীভাবে বের করব? একক প্রতি বিক্রয় মূল্য আমরা জানি, আর একক প্রতি অনুদান প্রান্ত এখন আমরা পেয়ে গেছি। তাহলে একক প্রতি প্রান্তিক ব্যয় বের করতে পারবো একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি অনুদান প্রান্তটা বিয়োগ করে। 200 থেকে 80 মাইনাস করলে আনসার আসে 120 টাকা। এ হলো একক প্রতি প্রান্তিক ব্যয়। তাহলে আবার আমি অঙ্কটা বলছি প্রথম থেকে। সবার আগে আমাদেরকে বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য বের করতে বলেছে। তো একক প্রতি বিক্রয় মূল্য বের করলাম কিভাবে? মোট বিক্রয়কে বিক্রয় একক দিয়ে ভাগ করে। তারপরে চেয়েছে একক প্রতি অনুদান প্রান্ত। তো যেহেতু এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া নাই, তাই আমাদের অন্য সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্থায়ী খরচ যোগ মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় একক। স্থায়ী খরচ 1,20,000, মুনাফা 1,20,000, বিক্রয় একক হচ্ছে 3000। আনসার এলো 80 টাকা। এবার আসে একক প্রতি প্রান্তিক ব্যয়। একক প্রতি প্রান্তিক ব্যয় বের করার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি অনুদান প্রান্ত। 200 থেকে 80কে মাইনাস করলে হলো কত? 120 টাকা। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। এখানেও বিক্রয় দেওয়া আছে, স্থায়ী খরচ দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, কিন্তু বিক্রয় একক দেওয়া নাই। বিক্রয়, স্থায়ী খরচ, মুনাফা 3টে। এখন আমাকে প্রশ্ন বের করতে বলেছে যে অনুদান প্রান্ত নির্ণয় করো। তো নর্মালি অনুদান প্রান্তের সূত্র সবাই জানে, যে একক প্রতি বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে অনুদান প্রান্ত আসে, কিন্তু এখানে সেইটা বের করার কোনো সুযোগ নাই। সবসময় যে একই সূত্র ইউজ করবো আমরা, সেটা ঠিক না, বিভিন্ন সূত্র আমাদেরকে জানতে হবে। তাহলে অনুদান প্রান্ত এখান থেকে আমরা বের করব কিভাবে? স্থায়ী খরচের সাথে মুনাফা যোগ করে। আবার বলছি, অনুদান প্রান্ত বের করব কিভাবে? স্থায়ী খরচের সাথে মুনাফা যোগ করে। স্থায়ী খরচ হচ্ছে 80,000, মুনাফা হচ্ছে 1,20,000, তাহলে অনুদান প্রান্ত হলো 2 লক্ষ টাকা।
আর অনুদান প্রান্ত অনুপাতের সূত্র হচ্ছে অনুদান প্রান্ত, এটা পারা যাবে, অনুদান প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় মাঝখান বরাবর গুণ 100। অনুদান প্রান্ত বের করেছি 2 লাখ টাকা, বিক্রয় আছে তোমার 5 লক্ষ টাকা, গুণ 100, তাহলে আনসার এলো 40%। অনুদান প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় মাঝখান বরাবর গুণ 100, তাহলে আনসার কত হলো 40%। আচ্ছা, এরপরে আসো, পরের প্রশ্ন চেয়েছিল বিক্রয়ের উপর প্রান্তিক খরচের অনুপাত নির্ণয় করো। বিক্রয়ের উপর প্রান্তিক খরচের অনুপাত, যেহেতু আমরা অনুদান প্রান্ত অনুপাত পেয়ে গেছি, তো মনে করলাম বিক্রয় হচ্ছে 100%, অনুদান প্রান্ত অনুপাত তো পেলাম 40%, তাহলে 60% আসবে। 100% মাইনাস অনুদান প্রান্ত অনুপাত হচ্ছে 40%, তাহলে এলো কত 60%। আবার বলছি, এই প্রশ্নে অনুদান প্রান্ত বের করার জন্য আমাকে পরিবর্তনশীল ব্যয় দেওয়া নাই, অন্য সূত্র ইউজ করতে হবে। তো অনুদান প্রান্তের সূত্র হচ্ছে স্থায়ী খরচ যোগ মুনাফা। স্থায়ী খরচ 80,000, মুনাফা 1,20,000, এলো 2 লক্ষ টাকা। এরপর হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত, এটা পারা যাবে অনুদান প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় মাঝখান বরাবর গুণ 100। অনুদান প্রান্ত পেলাম 2 লক্ষ টাকা, বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, গুণ 100, আনসার এলো 40%। তারপর চাইলো বিক্রয়ের উপর প্রান্তিক খরচের অনুপাত। বিক্রয়ের উপর প্রান্তিক খরচ, বিক্রয়কে 100% ধরলাম, আর যেহেতু অনুদান প্রান্ত অনুপাত আমার কাছে আছেই 40%, তো 100 থেকে 40%কে বাদ দিলে আসবে 60%। নেক্সট প্রশ্নে আসো। এখানে বিক্রয় দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, মুনাফা বিক্রয়ের এত %। এখন মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে, খুবই সহজ ব্যাপার। মুনাফা কার 23.333%, মুনাফা বলেছে বিক্রয়ের, আমাদেরকে মুনাফা বের করতে বলেছে। তো আমরা জানি এখানে দেওয়াই আছে মুনাফা বিক্রয়ের এত %। বিক্রয় কোশ্চেনে দেওয়া হচ্ছে 6 লাখ টাকা, তাহলে ইজিলি বের করা যায় 6 লাখের উপর পার্সেন্ট করলেই মুনাফা বিক্রয় 23.333%। তাহলে 6 লাখ হচ্ছে বিক্রয়, তার 23.333% করলেই চলে আসে 1,40,000 টাকা। এরপর আসে অনুদান প্রান্ত। অনুদান প্রান্তের, এবার আমরা অনুদান প্রান্তের যে সূত্র জানি যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তো সেটা আমরা এখানে পারবো, কারণ এখানে কিন্তু বিক্রয়ও আছে, পরিবর্তনশীল ব্যয়ও দেওয়া আছে। 6 লাখ থেকে 3,60,000 মাইনাস করলে অনুদান প্রান্ত আসে 2,40,000। স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলেছে। আচ্ছা, স্থায়ী ব্যয় যদি নির্ণয় করতে বলে তাহলে অনুদান প্রান্ত থেকে মুনাফাটা বাদ দিলে স্থায়ী ব্যয় চলে আসে। আবার বলি, অনুদান প্রান্ত থেকেই আমরা এর আগে অনুদান প্রান্ত বের করেছিলাম স্থায়ী খরচ যোগ মুনাফা, তাহলে এখন স্থায়ী খরচ বের করতে হবে, তাহলে উল্টা হয়ে যাবে, অনুদান প্রান্ত মাইনাস হয়ে যাবে মুনাফা। 2,40,000 থেকে 1,40,000 মাইনাস করলে আসবে 1 লক্ষ টাকা। ওকে, আমি আবার বলি, মুনাফার পরিমাণ নির্ণয় করো। এখানে বলেছে মুনাফা বিক্রয়ের এত %, বিক্রয় আমরা জানি, জাস্ট বিক্রয়ের উপর পার্সেন্টেজ করলেই আমার চলে আসবে। বিক্রয় হচ্ছে 6 লাখ, 6 লাখে 23.33% করলে আমার মুনাফা চলে আসবে 1,40,000। অনুদান প্রান্ত এখানে বের করা সহজ, কারণ এখানে বিক্রয় দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয়ও দেওয়া আছে, তো বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে অনুদান প্রান্ত চলে আসবে। স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলেছে, একটু আগে আমরা অনুদান প্রান্ত বের করেছিলাম স্থায়ী ব্যয় যোগ মুনাফা, কিন্তু এই অঙ্কে স্থায়ী ব্যয়টাই দেওয়া নাই, তাহলে অনুদান প্রান্তকে এদিকে নিয়ে আসতে হবে, স্থায়ী ব্যয় বাম পাশে চলে যাবে, তাহলে স্থায়ী ব্যয় সমান অনুদান প্রান্ত মাইনাস মুনাফা। 2,40,000 থেকে 1,40,000 মাইনাস করলে আসবে 1 লক্ষ টাকা। নিচে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা সবাই বাসায় প্র্যাকটিস করবে। বিক্রয় দেওয়া আছে, সমচ্ছেদ বিক্রয় দেওয়া আছে, একক প্রতি প্রান্তিক ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য, একদম সোজা অঙ্কটা, সবাই বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবা, নিজে নিজে করবা, আমি দরকারে পরের দিন সলিউশনটা দিয়ে দিব। তাহলে আমরা কি দেখলাম আজকের অঙ্কে, আমরা কী কী শিখলাম? এখানে আমরা অনুদান প্রান্ত 3 ভাবে করাটা শিখছি। প্রথম, আমাদের অনুদান প্রান্ত দেওয়া ছিল না, স্থায়ী খরচের সাথে আমরা মুনাফা যোগ করে অনুদান প্রান্ত বের করেছিলাম, এখানে অনুদান প্রান্ত বের করতে পেরেছি। তারপর স্থায়ী ব্যয় বের করলাম, অনুদান প্রান্ত মাইনাস মুনাফা। এই অঙ্কটার মধ্যে ছিল যে একক প্রতি অনুদান প্রান্ত বের করেছি আমরা কিভাবে, স্থায়ী খরচ যোগ মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় একক দিয়ে ভাগ করে। আচ্ছা, আর একক প্রতি প্রান্তিক ব্যয় ছিল একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি অনুদান প্রান্ত। আর এখানে অনুদান প্রান্ত বের করেছি আবার স্থায়ী খরচ যোগ মুনাফা, অনুদান প্রান্ত অনুপাত তো সোজা, আর বিক্রয়ের উপর প্রান্তিক খরচের অনুপাত, বিক্রয় থেকে অনুদান প্রান্ত অনুপাত মাইনাস করলে সেটা চলে এসছে। এর আগের অঙ্কে আমরা একক প্রতি বিক্রয় মূল্য পেয়েছিলাম, বিক্রয় একক
মোট বিক্রয়কে বিক্রয় একক দিয়ে ভাগ করে, আর একক প্রতি অনুদান প্রান্ত পেয়েছিলাম স্থায়ী ব্যয় যোগ মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় একক। ওকে, তো এই হলো আমাদের আজকের অঙ্ক। সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে।